তুমি কি দিনের পর দিন কারো জন্য অপেক্ষা করছো? রাত জেগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো এই আশায় যে ওপাশ থেকে অন্তত একটা মেসেজ আসবে? নিজেকে বারবার কি প্রশ্ন করো, সে কি সত্যিই আমায় ভালোবাসে, নাকি আমি কেবল সময়ের প্রয়োজনে ওর একটা অপশন মাত্র? বন্ধু, আজ নিজের মনের সঙ্গে লুকোচুরি খেলা বন্ধ করো। ভালোবাসা কোনো ভিক্ষা নয় যে তুমি হাত পেতেই চেয়ে নেবে। ভালোবাসা হলো এক অদ্ভুত টান, যা থাকলে মানুষ পাহাড় ডিঙিয়ে তোমার কাছে আসবে, আর না থাকলে পাশের ঘরে থাকলেও সে তোমায় দেখতে পাবে না। আজ আমি তোমার চোখের সামনে থেকে সেই মায়ার পর্দা সরিয়ে দেব। আজ আমরা কথা বলবো এমন 5টি মনস্তাত্ত্বিক লক্ষণ নিয়ে, যা দিয়ে তুমি একটা তুড়িতেই বুঝে যাবে সেই মানুষটা তোমাকে মন থেকে চাই, নাকি সে শুধু অভিনয় করছে। তাই আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো ভিডিওটা শেষ করার পর তোমার অনেক দিনের জমানো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসবে, কিন্তু বিশ্বাস করো বন্ধু, মিথ্যা আশার আলোয় পুড়ে মরার চেয়ে সত্যের সন্ধানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। তৈরি থেকো বন্ধু, কারণ আজ আমি কোনো মিষ্টি কথা বলবো না, আজ বলবো কঠিন বাস্তব। যদি সহ্য করার ক্ষমতা থাকে তবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত রাসায়নিক খেলায় মেতে ওঠে। ডোপামিন আর অক্সিটোসিনের প্রভাবে আমরা সামনের মানুষটার সব দোষ ভুলে যাই। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় হ্যালো এফেক্ট। তুমি যাকে ভালোবাসো তোমার মনে হয় সেই পৃথিবীর সেরা মানুষ। সে তোমাকে অবহেলা করলেও তুমি তার পক্ষে হাজারটা যুক্তি সাজাও। তুমি নিজেকে বোঝাও, হয়তো ও খুব ব্যস্ত, হয়তো ওর শরীরটা ভালো নেই, হয়তো ও একটু রাগী তাই এমন করছে। কিন্তু বন্ধু, নিজেকে আর কতদিন ঠকাবে? হ্যাঁ, কতদিন ঠকাবে? মনোবিজ্ঞানী হেলেন ফিশার গবেষণা করে দেখিয়েছেন, রোম্যান্টিক প্রেম আসলে একটি ড্রাইভ বা তাড়না। ক্ষুধার্ত মানুষ যেমন খাবারের জন্য ছটফট করে, যে মানুষটা তোমার মন থেকে চায় সে তোমার উপস্থিতির জন্য ঠিক ততটাই ছটফট করবে। এটাই বাস্তব। যদি সেই ছটফটানি তার মধ্যে না থাকে, তবে বুঝে নাও সেখানে প্রেম নেই, প্রেম নেই, প্রেম নেই। আছে কেবল প্রয়োজন। কি আছে? প্রয়োজন। চাণক্য নীতিতে একটা কথা আছে, পরোক্ষ কর্ণান্তর প্রত্যক্ষে প্রিয়দম। অর্থাৎ, যে সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে তোমার ক্ষতি করে বা তোমার গুরুত্ব দেয় না, সে হলো সেই বিষের কলসির মতো যার মুখে দুধ রাখা আছে। আজ তোমাকে চিনতে হবে সেই বিষ আর দুধের পার্থক্য। তাহলে বুঝতে শুরু করো বন্ধু, সেই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। খুব মন দিয়ে শোনো। প্রথমত, সময়ের অজুহাতে তোমাকে গুরুত্ব দেবে না। সবচেয়ে বড় মিথ্যা কথা হলো, আমি খুব ব্যস্ত ছিলাম তাই আমি কথা বলতে পারিনি। বন্ধু, এই পৃথিবীতে কেউ কারো জন্য এতটাও ব্যস্ত নয় যে সারা দিনে 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড সময় বের করতে পারবে না একটা মেসেজ করার জন্য। ধরো, তোমার খুব জ্বর হয়েছে, তুমি তাকে টেক্সট করলে, মেসেজ করলে। সে যদি তোমার মন থেকে চায় তবে সে মিটিংয়ে থাকলেও, রাস্তায় গাড়ি চালাতে চালাতেও একবারও অন্তত জানতে চাইবে তুমি ওষুধ খেয়েছো কিনা, বা তোমার রিপ্লাইটা সে দিয়ে দেবে। আর যদি সে তোমায় না চায় তবে সে 3 ঘন্টা পরে রিপ্লাই দেবে, ওহ ঘুমাচ্ছিলাম বা কাজে ব্যস্ত ছিলাম। মনে রেখো, যে তোমাকে ভালোবাসে সে তার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় খুঁজে নেবে, আর যে ভালোবাসে না সে সময়ের অভাবের অজুহাত খুঁজবে। মনোবিজ্ঞানে দুই নম্বর বিষয়টা খুব ভালো করে শোনো। মনোবিজ্ঞানে জেগার্নিক এফেক্ট বলে একটা বিষয় আছে। এর মানে হলো মানুষ অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ কথা বেশি মনে রাখে। যে মানুষটা তোমার মন থেকে ভালোবাসে তার কাছে তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত, তোমার বলা প্রতিটা ছোট ছোট কথা অসম্পূর্ণ মনে হবে। সে বারবার ফিরে আসবে সেই গল্পগুলোকে শেষ করতে। সে কি তোমাকে সে কি তোমার বলা ছোট ছোট কথাগুলোকে মনে রাখে? তোমার হয়তো খুব সাধারণ কোনো পছন্দ, ধরো তোমার বিকেলের চায়ে চিনি কম খাও। সে যদি এটা মনে রাখে এবং পরের বার যখন তোমার দেখা করবে সে যদি আগে থেকেই বলে দেয় ওর চায়ে চিনি কম দেবেন, তবে বুঝবে সে তোমায় মন থেকে চায়। কারণ অবচেতন মন কেবল তাকেই গুরুত্ব দেয় যাকে সে ভালোবাসে। তৃতীয়ত, মানুষের আচরণের আসল রূপ চেনা যায় ঝগড়ার সময়। সম্পর্ক থাকলে ঝগড়া হবেই, এটাই বাস্তব। কিন্তু ঝগড়া হওয়ার পর কে আগে এগিয়ে আসছে এটাই আসল ব্যাপার। যে মানুষটা তোমায় মন থেকে চায় তার কাছে নিজের ইগোর চেয়ে তোমার গুরুত্ব অনেক বেশি। ধরো, তোমাদের মধ্যে খুব কথা কাটাকাটি হলো, তুমি রেগে ফোন রেখে দিলে। এবার দেখো সে কি করে। সে কি দিনের পর দিন তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারে? যদি পারে তবে বুঝে নাও সে তোমার মনে মনে তোমার থেকে দূরে যাওয়ার রাস্তা খুঁজছে। আর যদি সে কিছুক্ষণ পরেই অস্থির হয়ে ওঠে, ভুল যারই হোক না কেন, সে যদি অস্থির হয়ে ওঠে
সে যদি মিটমাট করার চেষ্টা করে তবে বুঝবে তার মনে তোমার জন্য গভীর টান আছে। ওশো বলেছিলেন যেখানে প্রেম আছে সেখানে ইগো বা অহংকার টিকতে পারে না। যদি দেখো তার ইগোই বড়, তবে বুঝে নাও তার কাছে তুমি খুব একটা দামি নও, খুব একটা দামি নও তুমি তার কাছে। চতুর্থ যে পয়েন্টটা তোমাকে খেয়াল রাখতে হবে, হাসি আনন্দে তো সবাই পাশে থাকে বন্ধু, আসল মানুষ চেনা যায় অন্ধকারের দিনে। যদি তোমার পকেটে টাকা থাকবে না, যখন তোমার পকেটে টাকা থাকবে না, যখন তোমার শরীর খারাপ থাকবে বা যখন মানসিকভাবে তুমি ভেঙে পড়বে, তখন তাকে একটু খেয়াল করো। সে কি তোমার সমস্যা শুনে বিরক্ত হচ্ছে? সে কি বলছে আমার নিজেরই অনেক টেনশন, এখন তোমার এসব কথা ভালো লাগছে না? যদি সে এমনটা বলে তবে যে মানে সে মানুষটা তোমার মনের রোগের ডাক্তার নয়, সে নিজেই একটা বিষ। বুঝে নিও সে নিজে একটা বিষ। যে তোমায় মন থেকে চাই সে তোমার খারাপ সময়ে তোমার হাতটা শক্ত করে ধরবে। সে হয়তো তোমার সমস্যা সমাধান করতে পারবে না, কিন্তু সে যে পাশে আছে এই অনুভূতিটাই তোমাকে দেবে। আর একদম শেষ পয়েন্ট, কথায় বলে মানুষ যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে তার প্রতিটি পরিকল্পনাই সেই মানুষটা অবধারিতভাবে থাকে, তাই না? সে যখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে তখন সে কি আমি বলে নাকি আমরা বলে? সে যদি সবসময় বলে আমি 5 বছর পরে এই করব সেই করব, আমি ওখানে ঘুরতে যাব, তখন জানবে সে তার একার কথা ভাবছে। কিন্তু সে যদি বলে আমরা যখন ওখানে যাব, আমাদের যখন বাড়ি হবে, এই ছোট্ট একটা শব্দ আমরা, এটাই প্রমাণ করে যে তার জীবনের প্রতিটি পাতায় তোমাকে লিখে ফেলেছে। স্টোয়িক দর্শনে বলা হয় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না। কিন্তু যে মানুষটা তোমার নিয়ন্ত্রণে না থেকেও নিজের জীবনকে তোমার সঙ্গে মিলিয়ে দিচ্ছে সেই হলো তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। বন্ধু, পুরো বিষয়টা তুমি তো শুনলে, যে এই যদি বিষয়গুলো এই 5টা পয়েন্ট যদি থাকে তাহলে বুঝে নিও, চেক করে নিও সে তোমাকে সত্যি ভালোবাসছে কিনা। কিন্তু এখন হয়তো তুমি ভাবছো আমি তো সব বুঝে গেছি, ও আমায় আগের মতো গুরুত্ব দিচ্ছে না, এখন আমি কি করব? ওকে কি আরো বেশি করে বোঝাবো? ওর কি পায়ে ধরবো? খবরদার, একদম না। মনস্তত্ত্ব বলে তুমি যত বেশি কারো পেছনে ছুটবে সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। আর এটাকেই বলা হয় পারপাস ডিস্ট্যান্স ডাইনামিক। তুমি যত বেশি ভালোবাসার ভিক্ষা চাইবে সে নিজেকে তত বেশি দামি মনে করবে। তাই এখন সময় এসেছে চাকা ঘোরানোর। কি করবে? মানুষের মন সেই জিনিসের পেছনে ছোটে যা সে সহজে পায় না। আর একেই বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল। তুমি সব সময় ওর জন্য অ্যাভেলেবেল থেকো না। ও মেসেজ করলেই 1 সেকেন্ডে রিপ্লাই দিও না। ও তাকালেই সব কাজ ফেলে ছুটে যেও না। ধরো সে তোমাকে টেক্সট করলো, কি করছো? তুমি সাথে সাথে উত্তর না দিয়ে 2 ঘন্টা পর বলো খুব একটা কাজে ব্যস্ত ছিলাম। বলো কি বলবে? এই যে তুমি ব্যস্ততা দেখালে এটা ওর অবচেতন মনে একটা ধাক্কা দেবে। সে ভাববে আরে ও তো আমার জন্য পাগল ছিল, এখন হঠাৎ ওর কি জীবনে কি এমন কি কাজ কি এলো যে আমার চেয়ে বড় কিছু? আর এই কৌতূহল থেকেই আবার টান তৈরি হবে, তোমার প্রতি টান তৈরি হবে। তারপর কি করবে শুনে নাও ভালো করে। একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন তুমি যদি প্রজাপতির পেছনে ছোট সে উড়ে যাবে, কিন্তু তুমি যদি সুন্দর বাগান বানাও তবে শত শত প্রজাপতি তোমার বাগানে আসবে। বন্ধু, তাই নিজের বাগানটাকে সাজাও। নিজের বাগান মানে তোমার জীবনটাকে সাজাও। তুমি কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ? তুমি কি টিউশনি করাচ্ছ, নাকি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছো? যাই হতে পারে সেটা, যদি নিজের ক্যারিয়ারের জন্য হয় নিজের ক্যারিয়ারে জান লড়িয়ে দাও। যখন সে দেখবে তুমি ওকে ছাড়াও হাসি খুশি আছো, তুমি সফল হচ্ছ, তখন তার মনে লস অ্যাভারেশন কাজ করবে। অর্থাৎ সে ভয় পাবে যে সে হয়তো তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলছে। আর হারানোর ভয় যেখানে থাকে সেখানেই মানুষ পাগলের মতো আঁকড়ে ধরে। মহাত্মা গান্ধী বলেছিলেন অত্যন্ত কি বলবো, মহাত্মা গান্ধী বলেছিলেন বনের সোজা গাছগুলোকে আগে কাটা হয় আর বাঁকা গাছগুলোকে দাঁড়িয়ে থাকে। এটা চাণক্য বলেছিলেন। তাই তুমি যদি খুব বেশি সহজ সরল হয়ে ওর সব কথা মেনে নাও তবে ও তোমাকে মানুষ বলেই গণ্য করবে না। তাই মাঝে মাঝে না বলতে শেখো, নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এমন তৈরি করো যাতে মানুষ তোমায় সমীহ করে, ভালোবাসে। ওশো একবার বলেছিলেন যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনোদিনই তোমার ছিল না। বন্ধু, জোর করে কাউকে নিজের করে রাখা যায় না। খাঁচায় বন্দি পাখি গান গায় না, শুধু ডানা ঝাপটায়। যদি সে তোমায় মন থেকে না চায় তবে তাকে যেতে দাও। এই পৃথিবীটা অনেক বড়,
এই পৃথিবীটা অনেক বড়। তাই এখানে আমি তোমাকে স্টোইক দর্শনের একটা কথা মনে করিয়ে দেব। রোমান সম্রাট মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপরে নয়। সে তোমাকে মেসেজ করবে কি করবে না সেটা তোমার হাতে নেই, কিন্তু সে মেসেজ না করলে তুমি মুষড়ে পড়বে নাকি নিজের কাজে মন দেবে সেটা সম্পূর্ণ তোমার হাতে আছে। তাই যেটা তোমার হাতে আছে সেটাতেই ফোকাস করো। কেন মানুষ ভুল পথে হাঁটে বলো তো? কেন ভুল পথে হাঁটে? কেন আমরা ভুল পথে হাঁটি? আমরা অনেক সময় ভাবি ও ছাড়া আমার জীবনে বৃথা, আমার জীবনটাই বৃথা ও ছাড়া। কিন্তু বন্ধু, এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের আসক্তি। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন যে আমাদের ছোটবেলায় অনেক অপূর্ণ ইচ্ছা আমরা আমাদের সঙ্গীর মধ্যে খুঁজি, কিন্তু বাস্তবতা হলো কেউ তোমার শূন্যস্থান পূরণ করতে পারবে না যদি না তুমি নিজের ভেতর থেকে পূর্ণ হও। আজ যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, কাল সেই তোমার পায়ের কাছে বসে থাকবে যদি তুমি নিজেকে তার যোগ্য করে তোলো। মনে রেখো, ভালোবাসা আবেগের চেয়েও বেশি হলো সম্মানের। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা কচুর পাতার জলের মতো, যে কোনো সময় পড়ে যেতে পারে। বন্ধু, ভিডিওর শেষে এসে আমি তোমাকে একটা কথা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজ যদি তুমি আমার কথাগুলো মেনে চলো, তবে হয় সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝে তোমার কাছে ফিরে আসবে, আর না হয় তুমি এমন এক ব্যক্তিত্বে পরিণত হবে, এমন একটা পার্সোনালিটি তোমার মধ্যে তৈরি হবে যে তোমার জীবনে ওর চেয়েও হাজার গুণ ভালো কেউ আসবেই আসবে। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, কথাটা মিলিয়ে নিও। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কারোর জন্য কেঁদে রাত পার করবে না, তুমি আর কারো অবহেলার পাত্র হবে না। তুমি নিজের শরীর, নিজের কাজ আর নিজের মা বাবার দিকে মন দেবে। মনে রেখো বন্ধু, সূর্য যখন একা জ্বলে তখন সারা পৃথিবী তাকে দেখে। তুমিও নিজের তেজে জ্বলো। যে মানুষটা আজ তোমাকে চেক করতে বাধ্য করালো, কাল যেন সেই মানুষটাই তোমাকে হারানোর আফসোস করে। তাই পরিশেষে একটা কথাই বলবো, জীবনটা খুব ছোট বন্ধু, কারো অবহেলায় নষ্ট করার মতো সময় তোমার কাছে নেই। আজই ওঠো, নিজের মুখ ধোও, আয়নার সামনে নিজের চোখের দিকে তাকাও আর বলো, আমি সেরা, আর আমি আমার খুশি কারো ওপর নির্ভর করতে দেব না। যদি আমার এই কথাগুলো তোমার হৃদয়ে তীরের মতো গিয়ে আঘাত করে, যদি মনে হয় আজ তুমি এক নতুন আশার আলো দেখলে, তবে কমেন্টে লিখে জানাও, আমি হার মানবো না। কি লিখবে? আমি হার মানবো না। তোমার এই একটা কমেন্ট হয়তো অন্য কাউকে বেঁচে থাকার শক্তি দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা হয়তো আজ তোমার মতোই কোনো যন্ত্রণায় ভুগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও শক্তিশালী কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সাবধানে থেকো আর নিজের সম্মান বজায় রেখো।